প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের একটি ছোট্ট গুণবাচক সিফাতি নামের জিকির ও আমলের কথা বলে দিব। কপাল খুলে যাবে। 133 বার যদি আপনি এই জিকিরটা করতে পারেন আল্লাহর নামে, তারপর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রহমত দিবে, রিজিক দিবে, আপনাদের অভাব অনটন পরিবার সংসার থেকে দূর করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন সব পেরেশানি দূর করে আপনাদেরকে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনাদের অভাব অনটন দূর করে দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। এবং আপনারা জীবনে যত চোখের গুনাহ করেছেন, টিভি দেখেছেন, গান শুনেছেন এবং কি মনের কুচিন্তা ভাবনার যত গুনাহ করেছেন, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, কবিরা গুনাহ, প্রকাশ্যে গোপনে যত গুনাহ, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে এই আমলটি করতে পারলে। এবং আপনাদের যে কোনো আশা পূরণের জন্য আপনি দোয়া করবেন, আমলটি করে আল্লাহ তাআলা মনের আশাগুলোকেও পূরণ করে দিবেন। তাই আপনাদেরকে আমি বলবো, অনুরোধ করব, আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামের জিকির ও আমলটি একবার হলেও করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে। ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন। পরিবার সংসারে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে, মনের আশা পূরণ হবে, জান্নাত লাভ হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল, ফজিলতপূর্ণ আমল। আপনি করে দেখুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনারা অনেকে বলেন, হুজুর কত আমল করি, কাজ হয় না। আমলের মতো আমল করলে নবীজি বলেছেন, আমল করে যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, নবীজি বলেছেন আপনাদের ভাগ্য তকদির পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। সেই ভাগ্য তকদিরের মধ্যে যা আছে তাই হচ্ছে, তাই হবে। তবে আপনার তকদির যদি ভালো না লাগে, যে না আমার ভালো লাগে না, আমার খুব বিপদ আপদ আসে, পেরেশানির মধ্যে, দুঃখের মধ্যে, যন্ত্রণার মধ্যে আছি, তখন নবীজি বলেছেন আমি শুধুমাত্র একটি উপায় আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন, সেটা হচ্ছে দোয়া। অবশ্যই আমল করে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করবেন এবং ভাগ্যকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলের ভাগ্য পরিবর্তন হয়, আমলে রিজিক আসে, আমলে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়, আমলে জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। তাই আপনাদেরকে আমি বলবো, জীবনে একটি বার হলেও আপনি আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনারা আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নাম আপনাকে 133 বার পড়তে হবে, কম যাতে না হয়। একেবারে গুনে গুনে, একটি বার দুইবার বেশি হলে সমস্যা নেই, তবে একদম সেম 133 বার আপনি পড়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহর নাম জপলে আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দেয়। আল্লাহ বলেছেন আপনি আল্লাহর নাম ধরে আপনি যা চাইবেন তাই আল্লাহর কাছে পাইবেন। আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহর যে কোনো নাম ধারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই নামেই তোমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহর 99টি নাম আছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনে প্রাণে বিশ্বাস করে আমলটি করতে হবে, মনের মধ্যে সন্দেহ সংশয় রাখা যাবে না। আপনি ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই শুনবে, যা চাইবেন তাই পাবেন। যে কোনো মনের আশা পূরণ হওয়ার জন্য আপনি আমলটি করতে পারেন, অভাব অনটন দূর হওয়ার জন্য
আমলটি করতে পারেন। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আমলটি করতে পারেন এবং করবেন। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন। চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবে না? আপনি চাইতে পারেন না আল্লাহ রব্বুল আলামিনের কাছে, চাওয়ার মতো চাইলে আমার আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমল করার নিয়মটা আমি বলে দিব, গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন ইনশাআল্লাহ এবং আমলটি করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিবে ইনশাআল্লাহ। আমলটি করার নিয়মটা, সর্বপ্রথম আপনি দিন অথবা রাত যে কোনো সময় আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আপনি সুন্দর করে আপনি উজু করেন। উজুটা সুন্দর করে আপনাদের করতে হবে। উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনাকে উজু করতে হবে। কারণ নবীজি বলেছেন, যেই ব্যক্তি উজু করলো বিসমিল্লাহ পাঠ করলো না, তার উজুটা স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ হলো না। এই জন্য উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করতে হবে। আপনি উজুর দোয়া যদি পারেন পড়বেন। আপনি উজু করবেন। উজুর সময় একটি অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা মুখের একটি অঙ্গ যাতে শুকনা না থাকে, সুন্দর করে আপনারা উজুটা করবেন। উজু করা শেষ হওয়ার পর সর্বশেষ আপনি আকাশের দিকে তাকিয়ে যদি পারেন কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আকাশের দিকে না তাকালেও সমস্যা নেই, এইভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করলেই চলবে। নবীজি বলেছেন, যেই ব্যক্তি উজু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন। এই জন্য উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর উজু শেষ করার পর কালিমায়ে শাহাদাত পড়বেন। যদি পারেন আকাশের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে পড়বেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে পাঠ করবেন। আপনি উজু সুন্দর করে করার পর একটি নির্জন সুন্দর জায়গার মধ্যে বসে যাবেন, যেখানে আপনি আমলটি করার সময় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তারপর আপনি সুন্দর জায়গার মধ্যে বসে যাবেন। ঘরের মধ্যেও একটি রুমের মধ্যে বসে যেতে পারেন। বসে যাওয়ার পর সর্বপ্রথম ১ নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের জিকির ১৩৩ বার করতে হবে। ১৩৩ বার করবেন। সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন। আপনি যে কোনো একটি মনের নেক আশা স্বপ্ন নিয়ে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহর এই নাম পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে। ১৩৩ বার পড়লে আপনি ১৩৩ বার আপনি এই আল্লাহর সিফাতি নামটি পড়বেন। তো সর্বপ্রথম আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি রাসূলের ভালোবাসা অন্তরে রেখে, মোহাব্বত অন্তরে রেখে আপনি রাসূলের শানে সর্বপ্রথম ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে একটি দুরূদ বলে দিতেছি। নামাজের ভিতরে আপনারা যেই দুরূদটি পাঠ করেন, দুরূদে ইব্রাহিম, আপনারা এই দুরূদটি ১১ বার পাঠ করে নিবেন। আপনারা আমার সঙ্গে সঙ্গেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আবারও একবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আপনারা প্রথমে ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন।
আমি আপনাদেরকে 2 বার উচ্চারণ করে শোনালাম, আপনারা শুনে শুনে পড়তে পারেন, অথবা ভিডিওর স্ক্রিনে আজকে এই দুরূদ শরীফটি দেওয়া হবে, আপনারা দেখে দেখেও পড়তে পারেন। আর আপনারা যারা দুরুদে ইব্রাহিম পড়তে পারেন না, যাদের মুখস্থ নেই, তারা আপনারা এই ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। আমার সঙ্গে কয়েকবার পাঠ করুন। দুরূদ শরীফ একবার যদি পাঠ করা হয়, তাহলে 10টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। তার আমল নামার ভিতরে 10টা রহমত লেখা হয়, তার আমল নামা থেকে 10টা গুনাহকে কেটে নেওয়া হয়। তো দুরূদ শরীফটি আপনারা এইভাবে পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 5টি বার আপনাদের সামনে উচ্চারণ করে শুনিয়েছি। আপনারা এইভাবে যদি দুরুদে ইব্রাহিমটি না পারেন, তাহলে এই ছোট্ট দুরূদ শরীফটি আপনারা এইভাবে 11 বার পাঠ করবেন। তারপরে আপনারা 133 বার আপনি এইভাবে আল্লাহ তাআলার নামটি পড়বেন। ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু। এইভাবে সুন্দর করে করে আপনি 133 বার আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নামের জিকির করবেন। আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক নামের জিকির সহি শুদ্ধভাবে শিখুন, আমার সঙ্গে পড়ুন। ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু। 2 নম্বরে, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি এই ছোট্ট বাক্যটা 133 বার পাঠ করবেন। আপনি যদি এই তওবার ছোট্ট দোয়াটা 133 বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা পেয়ে যাবেন। যত গুনাহ করেছেন, অন্তরে যত গুনাহ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন জানা অজানা, কবিরা সগীরা, প্রকাশ্যে গোপনে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনি তওবা বেশি বেশি পাঠ করবেন। যদি পুরোটা পারেন, এতটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ। আর যদি আপনি পুরোটা পারেন, এইভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আপনি এইটা পুরোপুরি পড়বেন। আর যদি না পারেন, তাহলে শুধুমাত্র আপনারা এতটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন, এই তওবাটা যদি আপনি শুধুমাত্র একটি বার মনোযোগ দিয়ে পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিনকে সর্বপ্রথম আপনি বলতে পারেন মন থেকে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, মনে মনে আপনি বলবেন, আল্লাহ, যত গুনাহ করেছি, ভুল করেছি, সামনের দিকে আর কোনো গুনাহ করব না, আল্লাহ ক্ষমা করে দিও। এই কথাটা মনে মনে আপনি বললে, আল্লাহকে শুধুমাত্র একটি বার যদি আপনি মন থেকে বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আপনি 133 বার এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 133 বার আপনি পাঠ করবেন। তাহলে প্রথমে আপনি রাসূলের প্রতি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি পাঠ করবেন 133 বার আপনি আল্লাহর নামটা পড়বেন। তারপরে 2 নম্বরে 133 বার আপনি তওবা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে সব শেষে আপনি আবারও পাঠ করবেন 133 বার। রাসূলের মহাব্বত অন্তরে রেখে 133 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন, একবার দুরূদ পাঠ করলে 10টা রহমত সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাজিল হয় এবং সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে আপনার 10টা নেকি লেখা হয়ে যায়। আপনি কোন দুরূদ শরীফ পাঠ করবেন? সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ, যেটা আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি, আপনি সেই দুরূদ শরীফটি পাঠ করবেন। যদি পারেন দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, তো আপনি এই ছোট্ট দুরূদটি 133 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে আপনি পাঠ করলেই চলবে। 133 বার আপনি পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে আল্লাহকে বলবেন যে, আল্লাহ, আমার জীবনে যৌবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করো। আমি আর জীবনে গুনাহ করব না। আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। আপনি মন থেকে যদি এই আমলটি করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, যত গুনাহ জীবনে করেছেন, যত অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো, সমস্ত অন্যায়গুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তারপরে আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, পরিবারের মধ্যে রহমত বরকত চাইবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন। তারপরে আল্লাহর কাছে আপনি জান্নাত চাইবেন। আল্লাহ, তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মন থেকে আমলটি আপনি একবার করে দেখুন, ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, কপাল খুলে যাবে, মনের সব নেক আশাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবে। আপনি যে কোনো সময়, যে কোনো দিন অথবা রাত, যে কোনো বারে আপনি আমলটি করতে পারেন। আমলটি করতে হলে সর্বপ্রথম উজু করতে হবে। উজু করে একটি পবিত্র জায়গাতে বসে যাবেন। আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না, এইভাবে সহি শুদ্ধভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সাথে আরো কিছু আমলের কথা শেয়ার করতে চাই। আপনারা এই আমলগুলো যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, আপনাদের অভাবকে দূর করে দিবে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রতি রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট দুরূদ শরীফটি যদি 11 বার পাঠ করতে পারেন, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার জান্নাতে যেতে পারবে। এমন একটি দোয়া রয়েছে, এই দোয়াটি পরে যদি ঘুমান, ইনশাআল্লাহ বিশ্বনবীর সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন। এবং অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ আমলের কথাগুলো শুনে আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ একটি আয়াত। এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহ জোরালো ক্ষমতা ঘোষণা করে দিয়েছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথ মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না। সুবহানাল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমল করা কোনো কঠিন বিষয় নয়। দিনী ভাই ও বোনেরা, আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ পারি, যারা পারি না তারা অবশ্যই মুখস্থ করে নিতে পারবো। আর রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠের অনেক ফজিলাত রয়েছে। আয়াতুল কুরসি তেলাওয়াতের অনেক ফায়দা রয়েছে। যেমন রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা তার সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। সহিহ বুখারী ও মুসলিম এই প্রসঙ্গে দীর্ঘ একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং হাদিসে বর্ণিত ঘটনাটিও তার সঙ্গে সংগঠিত হয়। ঘটনাটি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জাকাতের সম্পদ দেখাশোনা ও পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত করলেন। এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে পাকড়াও ধরে ফেললেন এবং লোকটি ছোটার জন্য কাকুতি মিনতি শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল, আমি ক্ষুধার্ত, অসহায়, আমার পরিবার পরিজন আছে, দারিদ্রতার মাঝে খুবই কষ্টে জীবন যাপন করছি। লোকটির কথায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর মন গলে গেল। তিনি লোকটিকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি জানিয়ে দিলেন। সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন, আবু হুরায়রা, তোমার গতকালের বন্দির কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, লোকটি নিজেও তার পরিবারের অসহায়ত্ব এবং দারিদ্র্যের অভিযোগ করেছেন, এই জন্য আমার দয়া হয়, তাই তাকে আমি ছেড়ে দেই। আল্লাহর রাসূল বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কথা শুনে সেই লোকটির অপেক্ষায় রইল। আগের মতোই খেজুর খেতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মতে আবু হুরায়রা আবার তাকে পাকড়াও করলেন। আগের মতো আবারও কাকুতি মিনতি করতে লাগলেন এবং নিজের এবং পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরলেন। এবারও তিনি সদয় হয়ে তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, সে কাকুতি মিনতি করেছে বিদায় তাকে ছেড়ে দিয়েছি। এবার আল্লাহর রাসূল বললেন, সে আবারও আসবে। তৃতীয় রাতে চোর আবারও এলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে খুব ভালোভাবে পাকড়াও করলেন। বললেন, এবার তোমাকে অবশ্যই আল্লাহর রাসূলের দরবারে হাজির করব। তোমার কথা মতো তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি বারবার ফিরে আসো, এবার আর ছাড়ব না। অবস্থা বেগতিক দেখে তখন সে বলল, আমাকে এবার ছেড়ে দিন, আমি আপনাকে একটি আমল শিক্ষা দিব, আপনার অনেক ফায়দা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, সেটা কি? লোকটি বলল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। এই আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলাই হবেন আপনার হেফাজতকারী, আপনার কাছে কোনো শয়তানও আসতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদিন সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে রাতে বন্দি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গত রাতে সে আমাকে একটি আমল শিখিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আমল সে তোমাকে শিখিয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, সে আমাকে রাতে শোবার সময় ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে বলেছে, এতে আল্লাহ তাআলা আমাকে সকাল পর্যন্ত হেফাজত করবে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা শুনে বললেন যে সে তোমাকে সত্যি বলেছে, যদিও সে মিথ্যাবাদী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি জানো 3 রাত ধরে তোমার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছে? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না তো, জানি না। বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ছিল শয়তান। সহিহ বুখারী শরীফের 2311 নম্বর একটি হাদিস। এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সব বালা মুসিবত থেকে হেফাজত করবেন, চোর ডাকাত থেকে রক্ষা করবেন, শয়তান দুষ্ট জিনের ক্ষতি থেকে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক রাতে ঘুমানোর সময় অবশ্যই আয়াতুল কুরসিটি পাঠ করব, একবার হলেও পরে আমরা ঘুমাবো। এবং অবশ্যই আপনারা দুরূদ শরীফ 11 বার আগে পরে পড়ে নেবেন। আমি সংক্ষেপে দুরূদ শরীফ গুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা 11 বার পড়ে নিতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আয়াতুল কুরসি অন্তত 3 বার পাঠ করবেন। যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আয়াতুল কুরসি, আপনারা মুখস্থ করে নেবেন অথবা স্ক্রিনশট নিন, দেখে দেখে পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি একবার বলে দিচ্ছি, আপনারা আমার বলে দেওয়াটা শুনে মুখস্থ করবেন অথবা আপনারা ভিডিও স্ক্রিনে আয়াতুল কুরসিটি দেখতে পাবেন, আপনারা এখান থেকে দেখেও মুখস্থ করতে পারবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। সূরা আল বাকারার 255 নম্বর এই আয়াতটি। তো প্রিয় দর্শক, আপনারা প্রতি রাতে 11 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে 3 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, যেই সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর সেই দিন সে মারা যায়, আল্লাহ ইচ্ছায় সে জান্নাতে যাবে। বুখারী শরীফের একটি হাদিস। তো সম্মানিত দর্শক, আপনারা এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করবেন। তো আপনারা প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে 3 বার আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে আপনারা 3 বার আপনারা সাইয়্যিদুল ইস্তিগফারটি পাঠ করবেন। তো আমি আপনাদেরকে উচ্চারণ করে শোনাচ্ছি, আপনারা আমার কথা শুনে শুনে মুখস্থ করতে পারবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি অন্তত পাঠ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে যেই আমলগুলোর কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই গুরুত্বপূর্ণ আমল। এই আমলগুলো যদি আপনি নিয়মিত সঠিকভাবে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অভাব দূর করে দিবেন, আপনাদের দুঃখ কষ্ট দূর করে দিবেন, আপনার বালা মুসিবাত দূর করে দিবেন। তো সম্মানিত দর্শক, এরকম নিত্য নূতন আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।